রহমানির রহিম। সূরা আল হাসর, পবিত্র কোরআন মাজিদের সূরা নম্বর 59। আর এই সূরার অর্থ হলো সমবেত, গ্যাদারিং, সমাবেশ, একজাইল। 11 নং আয়াত থেকে আমরা পড়ার চেষ্টা করছি। আলাম তারা, তুমি কি দেখনি, তুমি কি দেখনি ইলাল্লাযিনা নাফাকু, যারা নেফাকি করেছে। নেফাকি মানে মুনাফিকি করা। তাহলে এখানে তারা আর লাম আছে, এর আগে আছে আটা হলো প্রশ্নবোধক, লাম মানে নেভার, নো, নট এগুলো, তবে অতীতকালের অস্বীকারমূলক অর্থ দিবে। তাহলে তুমি কি দেখনি, তুমি কি এটা ভেবে দেখনি, তুমি কি এটা কনসিডার করনি। ইলাল্লাযিনা, ইলা মানে প্রতি, আল্লাযিনা মানে যারা, আর না ফাকু মানে কি করেছে, মুনাফিকি করেছে, মুনাফিকি করেছে। হ্যাঁ, না ফাকু শব্দটাকে আমরা একটু দেখে নেই এক ঝলকে। দেখেন, নুন ফা কফ এর রুট থেকে আসছে। আমরা নর্মালি যে শব্দটা পড়ি সেটা হলো আনফাকা ইউনফিকু। গ্রুপ নাম্বার 4 থেকে আসে, সেটার অর্থ হবে খরচ করা, স্পেন্ড আউট, খরচ করা। কিন্তু যদি গ্রুপ নাম্বার 3 থেকে আসে তখন এটার অর্থ হবে মুনাফিকি করা। হ্যাঁ, মুনাফিকি করা। ওকে, তাহলে না ফাকু যারা মুনাফিকি করেছে মানে কি, হিপোক্রিট। হ্যাঁ, হিপোক্রিট। তুমি কি দেখোনি সেই মুনাফিকদেরকে। ইউ ইয়াকুলুনা, তারা বলে, লি ইক অ নিহিম, তাদের ভাইদের উদ্দেশ্যে। লি মানে জন্য, লি মানে উদ্দেশ্যে, ফর, পারপাস। আখুন এটার প্লুরাল হলো ইক অনন, ভাই। ব্রাদার্স, হিম মানে তাদের, জাস্ট মিলানোর জন্য হিমু হয়েছে, এটা ফ্যাক্টর নয়। তাহলে তারা তাদের ভাইদের উদ্দেশ্যে বলে। ভাই কারা, মুনাফিকদের ভাই কারা, ভাই হলো এই লোকেরা, এই যে আল্লাযিনা যারা, কাফারু কুফরি করেছে, মিন আহলিল কিতাবি মানে আহলে কিতাবদের থেকে যারা কুফরি করেছে, তারা হলো মুনাফিকদের ভাই। কিন্তু মুনাফিকেরা কিন্তু কথা যা বলে তা কিন্তু ঠিক নয়, মিথ্যা বলে। কি বলে, লা অবশ্যই, এটা ইমফ্যাটিক লাম। এই লামটা হলো লাম লা ইন, লাম হলো ইমফ্যাটিক প্রিফিক্স লাম। হ্যাঁ, ইমফ্যাটিক প্রিফিক্স লাম, এটাকে আমরা বলতে পারি। তাহলে লা অবশ্যই, ইন যদি, উখরিজ তুম, তোমরা যদি বহিষ্কৃত হও। দেখেন, খরাজা ইয়াকরুজু মানে বের হওয়া নিজের থেকে, আখরজা ইউকরিজু মানে অন্যকে বের করে দেওয়া। এটা গ্রুপ নাম্বার 4 এ ছিল আখরজা। এখন আখরজাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে হবে উখরিজা, প্যাসিভ করলে হয়ে যাবে উকরিজা। এখন উকরিজাকে যদি আমরা পড়তে পড়তে নিচের দিকে চলে আসি তখন হবে উখরিজতুম। এই যে উখরিজতুম, তোমাদেরকে যদি বের করে দেওয়া হয়, বের করে দেওয়া হয় তার মানে তোমরা যদি এক্সপেলড হয়ে যাও। হ্যাঁ, বের করে দেওয়া হয়। লা অবশ্যই ইমফ্যাটিক লাম, এদিকে নুন, ইমফ্যাটিক নুন। তাহলে ডাবল ভোল্টেজের মতো এখানে কাজ করছে। নাকরু, নাকরু জান্না, অবশ্যই অবশ্যই আমরা বের হব। তোমাদেরকে যদি বের করে দেওয়া হয় অবশ্যই অবশ্যই আমরা বের হয়ে যাব, মা আকুম, তোমাদের সাথে। মুনাফিকেরা বলতেছে যারা কাফের আহলে কিতাবদের মধ্য থেকে তাদেরকে। আরো বলতেছে ওয়ালা নুতিউ, আর আমরা মানব না। আত ইউতিউ, এটা হলো মানা বা আনুগত্য করা। এখানে মানাটাই আমরা বলি, তাহলে এটা ভালো হবে। তাহলে আমরা মানব না। দেখেন, আত ইউতিউ এটা হলো মানা মানে অবি করা, তাই না, অবি বা অবে, মানা। নুতিউ আমরা মানব না, ফিকুম তোমাদের ব্যাপারে, আহাদান কাউকেও মানব না, আবাদান এবং কশিন কালেও না। এটা হলো মুনাফিকদের প্রতিশ্রুতি। অ এবং ইন যদি, কুতিলতুম তোমাদেরকে যদি যুদ্ধ করা হয়, মানে উল্টা দিলাম কথাটাকে, প্যাসিভে আছে, এই শব্দটা আছে প্যাসিভে, এই জন্য আমরা এভাবে অনুবাদটা করলাম। হ্যাঁ, তার মানে তোমাদের সাথে যদি যুদ্ধ করা হয় অথবা তোমরা যদি অ্যাট্রাক্টেড হও, আক্রান্ত হও, লা অবশ্যই, নান সুরন্না কুম অবশ্যই, এই যে আমরা তোমাদেরকে সাহায্য করব। নাসর ইয়ানসুরু এটা হলো সাহায্য করা, টু হেল্প। ইয়ানসুরু, তানসুরু, আনসুরু, নানসুরু ছিল, এখানে হয়ে গেছে নানসুরন্নাকুম।
কেন শব্দটা হলো এক বচনে আছে, এজন্য এটা শেষ বর্ণে জবর হয়েছে। তাহলে মুনাফিকদের আরো প্রতিশ্রুতি যে তোমাদের ব্যাপারে আমরা কাউকে কশ্চিন কালেও মানব না, আর তোমরা যদি অ্যাট্রাক্টেড হয়ে থাকো তাহলে আমরা তোমাদেরকে সাহায্য করব। আল্লাহু আল্লাহ এবং আল্লাহ অথচ আল্লাহ, এখানে আমরা অথচ বলতে পারি, এটা হাল এই হিসাবে অথচ বলতে পারি। ইয়াশহাদু, শাহিদা ইয়াশহাদু, এটা হলো সাক্ষ্য দেওয়া, সাক্ষ্য দেওয়া। হ্যাঁ, তাহলে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহ এই টেস্টিফাই করছেন, ইন্নাহুম নিশ্চয়ই যে তারা, লা অবশ্যই, এটা ইমফ্যাটিক লাম, অবশ্যই, কাযিবুনা তারা অবশ্যই মিথ্যাবাদী। মুনাফিকদেরকে দেখেননি, তারা কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছে তাদের সেই সব ভাইকে বলে তোমরা যদি বহিষ্কৃত হও আমরা অবশ্যই তোমাদের সাথে দেশ ত্যাগী হব এবং আমরা তোমাদের ব্যাপারে কোনো কারো কথা মানব না, এবং যদি তোমরা আক্রান্ত হও আমরা অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। এই সাক্ষ্যটাকে দিলেন আল্লাহ। নট কনসিডার্ড যে আলাম তারা, তুমি কি দেখোনি, মানে তুমি কি আসলে ভেবে দেখোনি, এটা কি কনসিডার করনি? দোজ হু প্র্যাকটিস হিপোক্রেসি, আসলে যারা এই যে যারা মুনাফিক, হ্যাঁ, তারা সেইং বলে টু দেয়ার ব্রাদার্স অ্যাসোসিয়েটস হু হ্যাভ ডিসবিলিভড অ্যামং দ্য পিপল অফ দ্য স্ক্রিপচার, মানে কিতাবীদের মধ্য থেকে যারা আসলে ডিসবিলিভ করেছে, অস্বীকার করেছে, কাফের, তাদের মানে তাদেরকে বলে, তাদের সেই সব ভাইদেরকে বলে যে ইফ ইউ আর এক্সপেলড, যদি তোমরা এক্সপেলড হও, বহিষ্কৃত হও, তাহলে উই উইল শোরলি লিভ উইথ ইউ, আমরা তোমাদের সাথেও চলে যাব, এই এই এলাকা ত্যাগ করব, অ্যান্ড উই উইল নট অবে, আর আমরা মানব না, ইন রিগার্ড টু ইউ এনিওয়ান এভার, তোমাদের এই যে তোমাদের ব্যাপারে কাউকে এবং কখনো কোশ্চিন কালেও মানব না, ইফ ইউ আর ফট, যদি তোমরা মানে আক্রান্ত হয়, মানে তোমাদের সাথে যদি যুদ্ধ করা হয়, উই উইল শোরলি এইড ইউ, আর আমরা তোমাদেরকে সাপোর্ট করব বা সাহায্য করব। বাট আল্লাহ টেস্টিফাইজ দ্যাট দে আর লায়ার্স, কিন্তু আল্লাহ এই সাক্ষ্য দিচ্ছেন যে তারা কি মিথ্যাবাদী। নেক্সট আয়াত হলো লা অবশ্যই, ইন যদি, উখরিজু এই যে তারা যদি বহিষ্কৃত হয়, তারা যদি এক্সপেলড হয়ে যায়, হ্যাঁ, তাদেরকে যদি বের করে দেওয়া হয়, কাফেরদেরকে, লা ইয়াখরুজুনা তারা বের হবে না, মুনাফিকেরা কিন্তু বের হবে না, মাআহুম তাদের সাথে, মা মানে সাথে, হুম মানে তাদের সাথে মুনাফিকরা বের হবে না, কারণ তো তারা মিথ্যাবাদী। এবং লা অবশ্যই, ইন যদি, কুতিলু যদি তাদের সাথে যুদ্ধ করা হয়, হ্যাঁ, তারা যদি আক্রান্ত হয়, অ্যাট্রাক্টেড হয়, লা ইয়ানসুরুনা তারা সাহায্য করবে না, হুম তাদেরকে, মুনাফিকেরা সাহায্য করবে না তাদেরকে। দেখেন নাসরা ইয়ানসুরু, এটা খুব ফ্যামিলিয়ার একটা ওয়ার্ড, এটা হচ্ছে কি করা, সাহায্য করা, টু হেল্প, সাহায্য করা। এখন আল্লাহ আরো বলেন যে ওলা ইন নাসারুহুম যদি তারা তাদেরকে সাহায্যও করে, হ্যাঁ, ইন মানে যদি, লা মানে অবশ্যই, অবশ্যই যদি তারা যদি তাদেরকে সাহায্য করে, মানে সাহায্য করার জন্য যদি পিছনেও থাকে, ফিল্ডেও যায়, লা অবশ্যই, এদিকে নুনের তাকিদ আছে, সাকিল আছে, তাহলে অবশ্যই, ইউ অলুন্না এই যে অবশ্যই তারা ফিরাবে, আদবার তাদের পিঠকে। দেখেন দুবুরুন মানে পিঠ, দুবুরুন পিঠ মানে ব্যাক, আদবারুন পিঠ সমূহকে তারা ফিরাবে, মানে কি তারা পৃষ্ঠ প্রদর্শন করে তারা ফিরে যাবে। এখানে একটা শব্দ ছিল দেখেন, অউ লাম ইয়া, এই রূপ থেকে এসেছে, অল্লাহ ইউআল্লি, অল্লাহ ইউআল্লি এটা হলো ফেরা, মানে ফিরে যাওয়া, টু টার্ন অ্যাওয়ে, টু টার্ন ব্যাক, অ্যাভয়েড, টু লিভ, এগুলা। তাহলে ইউ আল্লু না তারা ফিরবে, কিন্তু যদি এই শব্দটার পরে যদি নুনের তাকিদ, সাকিলা, ভারী নুন, হেভি নুন যদি চলে আসে, তখন আর অনুন থাকে না, পেশ দিয়েই এটা যে বহু বচন সেটাকে বোঝানো হয়। অবশ্যই অবশ্যই তারা ফিরবে, আদবার মানে পিঠ দেখায় তারা ফিরে যাবে, সুম্মা অতঃপর, লা ইউনসরুনা আর তারা সাহায্য
প্রাপ্ত হবে না। তাহলে কাফেররা কি সাহায্য প্রাপ্ত হবে না, বহিষ্কৃত হয়। এই ইয়াহুদিদের মধ্য থেকে যারা কাফির বহিষ্কৃত হয়, তবে মুনাফিকেরা কখনো তাদের সাথে বেরিয়ে যাবে না, আর তাদের সাথে কি করবে না, ইয়াহুদিদের সাথে যদি যুদ্ধ করা হয়, মানে তারা যদি আক্রান্ত হয়, আর এই মুনাফিকেরা তাদেরকে কখনো সাহায্য করবে না। আর যদি তাদেরকে সাহায্য করে, তবে তারা অবশ্যই পিঠ দেখিয়ে পালাবে, এরপর তারা কোনো সাহায্যই পাবে না। আনতুম, এই লাতে টান দেওয়া যাবে না, এটা অবশ্যই লা। তাহলে লা আনতুম, অবশ্যই তোমরা আসাধ্য, মানে প্রবল, কঠিন, শক্ত, মজবুত। এই শব্দটার অনেক অর্থ হয়। এটা ইসমু তাবদিল অথবা সুপারলেটিভ ডিগ্রি, আমরা যাই বলি না কেন। অবশ্যই তোমরা প্রবল, রহবাতান মানে ভয়ে, মানে তোমরা ডেঞ্জারাস, এটা হচ্ছে সোজা কথায়। ফি সুদুরিহিম, তাদের অন্তরের মধ্যে ভয়ে তোমরা হচ্ছে ভয়ঙ্কর, ডেঞ্জারাস। ফেইথফুল মিনাল্লাহি, আল্লাহর থেকে। এটা হলো ওই অ্যান্টি ইসলামিক পারসনরা, তারা মুমিনদেরকে এতটা ভয় করে যে আল্লাহর থেকেও মুমিনদেরকে তারা বেশি ভয় করে, ভয়ঙ্কর। যালিকা বিআন্নাহুম, উহা এই কারণে যে, এটা ফেরেজ মনে করব, তারা, হুম মানে তারা। তাহলে জালিকা বিআন্নাহুম, উহা এই কারণে যে তারা, কওমুন একটা জাতি, লা ইয়াফকাহুনা, তারা এমন একটা জাতি, তারা কি করে না, বোঝে না। ইয়াফকাহুনা শব্দটাকে যদি আমরা দেখি, ফা কফ হা, ফাকিহা ইয়াফকাহু, এটা হলো বোঝা। যেমন ফকি, অমোক ফকি, দিনের ফকি, তাই না, ফকি বলি আমরা। তাহলে ইয়াফকাহুনা মানে তারা বোঝে না, বুঝবে না, বা তারা এমন একটা জাতি যে তারা বোঝে না, নির্বোধ। 13 নম্বর আয়াতের আমরা অনুবাদটা দেখে আসি। দেখেন, প্রকৃতপক্ষে তাদের অন্তরে আল্লাহর চাইতে তোমাদের ভয় বেশি, এটা এই কারণে যে তারা অবুঝ সম্প্রদায়, এই কারণে যে তারা অবুঝ সম্প্রদায়। দেখেন, ইউ বিলিভার্স মানে বিলিভারদেরকে তারা ভয় করে, হ্যাঁ। আর মোর ফেইথ ফেয়ারফুল উইথিন দেয়ার ব্রেস্ট বলে হার্টসও বলতে পারেন, দেন আল্লাহ, আল্লাহর থেকে মুমিনদেরকে তারা বেশি ভয় করে। দ্যাট ইজ বিকজ দে আর এ পিপল হু ডু নট আন্ডারস্ট্যান্ড, এরা এমন একটা পিপল, জাতি, গ্রুপ, যে যারা বোঝে না। নেক্সট আয়াত হলো ইউকাতিলুনা, ইউকাতিলু, কতালা ইউকাতিলু, ফর্ম নাম্বার হলো 3। তাহলে তারা যুদ্ধ করবে না, কুম তোমাদের সাথে, জামিয়ান একত্রে, তারা একত্রে, এই সমস্ত লোকেরা যারা আছে অ্যান্টি ইসলামিক, তারা বিলিভারদের সাথে যুদ্ধ করবে না একত্রে, ইল্লা তবে করবে, ছাড়া কিছু এক্সেপশন আছে। কিভাবে করবে, ফি মানে মধ্যে, আর কোরা মানে হচ্ছে কোন সিটি, টাউন, জনপদ, লোকালয়, এমন একটা লোকালয়, মুহাসনাতিন যেটা হলো পরিবেষ্টিত, মানে যেটা হলো সেভড জোন, এমন একটা লোকালয়ের মধ্যে থেকে তারা তোমাদের সাথে অবশ্যই যুদ্ধ করবে, নরমালি করবে না। একই বাক্যে লা এবং ইল্লা আছে, আমরা বাদ রেখেও অর্থ করতে পারি। তাহলে তারা একটা সুরক্ষিত জনপদ, সুরক্ষিত সিটির ভিতর থেকে তারা যুদ্ধ করবে। আও অথবা মিন অরই জুদুরিন, জুদুর মানে হচ্ছে ওয়াল, প্রাচীর, অরআ এটা হলো বিহাইন্ড, পিছনে, মিন মানে থেকে, অথবা ওয়ালের পিছনে থেকে তারা তোমাদের সাথে যুদ্ধ করবে, এছাড়া করবে না। ফেস টু ফেস এসে যুদ্ধ করবে না। বা আসুহুম তাদের সংগ্রাম, তাদের বিরোধ, তাদের সংগ্রাম, তাদের বিরোধ, তাদের ঝগড়া, মারামারি, কাটাকাটি, বাইনাহুম তাদের মাঝে, বাইনা মানে মাঝে, হুম মানে তাদের, তাদের মাঝে, শাদীদুন প্রবল মানে অনেক স্ট্রং। এই যে যে অ্যান্টি ইসলামিক পারসন গুলো আছে, এদের নিজেদের মধ্যে আবার কি রয়েছে, বিরোধিতা রয়েছে, সেটাও কিন্তু প্রবল। দেখেন, তাহসাবু তুমি মনে করো, আল্লাহ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তুমি মনে করো, হুম
তাদেরকে জামিয়ান, যে তাদের মধ্যে কি আছে, ইউনিটি আছে, তাই না? তুমি এটা মনে করো অ এবং কুলুবুহুম, এই অটা এখানে বাট অর্থে আসছে, যে তাদের অন্তর সমূহ সাত্তা মানে ডিভাইডেড। আসলে তাদের অন্তর সমূহ এক নয়, তাদের নিজেদের মধ্যে কি রয়েছে, অনেক ডিভাইডেশন রয়েছে। জালিকা বিয়ান্না হুম, উহা এই কারণে যে তারা কওমুন একটা জাতি, লা ইয়াকিলুনা, যে তারা বোঝে না, যে তারা কি বোঝে না, ইয়াকিলুনা, আকলা ইয়াকিলু হচ্ছে বোঝা, যে তারা কি এমন একটা জাতি যে তারা কি বোঝে না। দেখেন আমরা সরল অনুবাদটা দেখে আসি। সংঘবদ্ধ ভাবেও তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে সমর্থ হবে না, কিন্তু শুধু সুরক্ষিত জনপদের ভিতরে অথবা দুর্গ প্রাচীরের আড়ালে থেকে যুদ্ধ করবে। পরস্পরের মধ্যে তাদের প্রচন্ড যুদ্ধ, মানে যুদ্ধ প্রচন্ড আছে, ওদের নিজেদের মধ্যে অনেক দ্বন্দ্ব আছে, এটা হলো কথা। আপনি তাদেরকে মনে করেন যে তারা কি ঐক্যবদ্ধ, কিন্তু তাদের মনের মিল নেই। এটা এই জন্য যে এরা এক নির্বোধ সম্প্রদায়, এরা এক নির্বোধ সম্প্রদায়। দেখেন নেক্সট আয়াতটা আমরা দেখি। কা মাসালিল লাযিনা মিন ক্বাবলিহিম করিবান, কা এটা হলো মতো, লাইক, মাসাল মানে এক্সাম্পল, উদাহরণ, আল্লাযিনা মানে যারা, মিন মানে থেকে, ক্বাবলুন মানে পূর্বে, হিম মানে তাদের, করিবান মানে এই যে নিকটবর্তী, যেটা রিসেন্টলি। তাহলে যারা, এই সমস্ত লোকদের উদাহরণ, এই কাফেরদের উদাহরণ হলো যারা তাদের নিকটবর্তী অতীত হয়েছে, মানে পূর্ববর্তী, সেই পূর্ববর্তীটা কেমন, এই যে রিসেন্টলি পূর্ব হয়েছে, তাদের এক্সাম্পলের মতো। জাকু, জাকু তারা স্বাদ গ্রহণ করেছে, আস্বাদন করেছে, অবালা আমরিহিম, অবাল হলো কুফল, ব্যাড কনসিকুয়েন্স, আমরিহিম আমর হলো কাজ, হিম মানে তাদের, তাহলে তাদের কাজের, তাদের কর্মের কুফল, কুফলতার স্বাদ তারা গ্রহণ করেছে অলরেডি। অলাহুম এবং তাদের জন্য আছে আযাবুন আলিমুন, যন্ত্রণাদায়ক আযাব। দেখেন আযাবুন আলিমুন, আমরা অনেক জায়গায় বিভিন্ন রকম আযাব পাই, আজিমুন পাই, মুহিনুন পাই, শাদিদুন পাই, গলিজুন পাই, ভ্যারাইটিজ আযাব আছে, এগুলো হচ্ছে আযাবের ক্যাটাগরি। এখানে আমরা পেলাম আলিমুন মানে যন্ত্রণাদায়ক, পেইনফুল আযাব। আর এই যে জাকু শব্দটাকে যদি আমরা দেখি, এটা একটা ভার্ব কোরআন মাজিদের, জাল ও কফ, জা ক ইয়াজুকু, এটা হলো স্বাদ নেওয়া, টু টেস্ট, স্বাদ নেওয়া, খাওয়া, আস্বাদন করা। আর জা ক এটা এক বচনে, এটার বহু বচন হলো জাকু, তাহলে তারা স্বাদ গ্রহণ করেছে অলরেডি, তাই না? তাহলে দে টেস্টেড, তারা স্বাদ গ্রহণ করেছে। কিসের স্বাদ? তাদের এই কুফল মানে কর্মের কুফল ও তার স্বাদ তারা গ্রহণ করেছে। নেক্সট হলো দেখেন কা মাসালি শাইতানি, শয়তানের এক্সাম্পলের মতো। তাহলে এখানে আবার বলা হচ্ছে মুনাফিকদের এক্সাম্পল হলো শয়তানের এক্সাম্পলের মতো। কেন? আল্লাহ ক্লিয়ার করে দিচ্ছেন, ইজ যখন, কলা সে বলে মানে শয়তান বলে, ঠিক আছে, শয়তান বলে, লিল ইনসানি ইনসানের জন্য মানে ইনসানের উদ্দেশ্যে বলে, উকফুর কুফরি করো তুমি, কাফারা ইয়াকফুরু উকফুর কুফরি করো তুমি। শয়তান বলে কাকে? ইনসানকে। ইনসান মানে কি? মানুষ, মানুষকে বলে কুফরি করো তুমি। ফা লাম্মা, ফা অতঃপর, লাম্মা মানে যখন, কাফারা সে কুফরি করে, লাম্মার পরে মাদি আছে তবু আমরা অর্থ করব স্বাভাবিক, যখন সে কুফরি করে, কলা এই যে শয়তান বলে, এখানে শয়তান শেষে শয়তান বলে, ইন্নী নিশ্চয়ই আমি, বারিউন মানে সম্পর্ক মুক্ত, মিনকা তোমার থেকে। শয়তান যেভাবে কথা বলে সেই কথাটাকে আবার সে কি করে, মানে সেই কথাটাকে সরিয়ে নেয়, মানে মুনাফিকি করে। মুনাফিকদের এক্সাম্পল দেওয়া হচ্ছে শয়তানের এক্সাম্পলের মতো, যে শয়তান মানুষকে বলে কুফরি করো, কিন্তু যখন কুফরি করে
তখন সে বলে আরে তোমার সাথে আমার কোনো কি নাই, সম্পর্ক নাই। ইন্নি নিশ্চয়ই আমি, আখাফুল্লাহু আখাফুল্লাহা নিশ্চয়ই আমি ভয় করি আল্লাহকে। দেখেন খফা ইয়া খফু এটা হলো ভয় করা, টু ফেয়ার। ইয়া খফু তাখফু আখফু মানে আমি ভয় করি আল্লাহা আল্লাহকে, জবর। রব্বাল আলামিন জগৎ সমূহের রব আল্লাহকে ভয় করি। দেখেন এখানে একটা গ্রামার আমরা বলে রাখি, আল্লাহতে জবর হয়েছে মাফুল হওয়ার কারণে, আর রব্বাতে জবর হয়েছে, আল্লাহটা হয়েছে মুবদাল আর রব্বাটা হয়েছে বদল। আবার রব্বার সাথে আলামিনের সম্পর্ক হলো মুদফ মুদফ ইলাইহি, তাহলে মুদফ মুদফ ইলাইহি মিলে বদল হয়েছে। তাহলে শয়তানের এক্সাম্পলের মতো এক্সাম্পল হলো কার, যারা মুনাফিক তারা মানুষকে বলে কুফরি করো, যখন সেই মানুষটা কুফরি করে বলে তোমার সাথে আমার কি নাই, কোনো সম্পর্ক নাই, নিশ্চয়ই আমি জগৎ সমূহের রব আল্লাহকে ভয় করি। দেখেন 16 নম্বর আয়াতে যদি আমরা সরল অর্থটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। এরা শয়তানের মতো, সে মানুষকে বলে কুফরি করো, তারপর যখন সে কুফরি করে তখন সে বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, নিশ্চয়ই আমি সৃষ্টিকুলের রব আল্লাহকে ভয় করি, নিশ্চয়ই আমি সৃষ্টিকুলের রব আল্লাহকে ভয় করি। The hypocrites are like the example of Shaitan মানে শয়তান, when he says to man disbelieve, but when he disbelieves he says সে বলে indeed I am disassociated from you মানে তোমার থেকে আমার কি নাই, সম্পর্ক নেই, সম্পর্কহীন। indeed I fear Allah Lord of the worlds আমি সারা জাহানের রব আল্লাহকে ভয় করি।